জঙ্গিপুর মহকুমা আরটিওর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিভিন্ন যানবাহনের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায়ের। ৯ ফেব্রুয়ারি জঙ্গিপুর মহকুমা ব্রিক্সফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জঙ্গিপুর মহকুমা আরটিও কর্তৃপক্ষ 10টি ট্রাক্টর আটক করে মোটা অঙ্কের টাকা দাবি করে বলে অভিযোগ করেন। যদি এই রকম বেআইনিভাবে মোটা টাকা আদায় করেন তাহলে জঙ্গিপুর মহকুমার সমস্ত ইটভাটা বন্ধ করতে বাধ্য হব, পাশাপাশি প্রায় 30,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। আরটিও অন্যায় বেআইনি কাজকর্ম থেকে বিরত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন জঙ্গিপুর ব্রিক্সফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ। অপরদিকে জঙ্গিপুর মহকুমা আরটিও কর্মকর্তা সুজয় দাস মহাশয় অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি আইন অনুযায়ী ওভারলোড ইট বোঝাই ট্রাক্টর ধরা হয়েছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমার সমাজের ক্ষেত্রে এটাই বক্তব্য যে মুর্শিদাবাদে ইন্ডাস্ট্রি বলতে ব্রিক এবং বিড়ি। আমরা এমত অবস্থায় পশ্চিমবঙ্গে বলি, ভারতবর্ষে বলি, আমাদের ব্যবসায়িক পরিস্থিতি আমাদের খুব খারাপ আছে। সেখানে প্রতি ভাটাপতি 300টা পরিবার কাজ করে। সেইখানে আমরা এমত অবস্থায় নেশাগ্রস্তভাবে মানে ব্যবসা করতে হবে, সেই ক্ষেত্রে ব্যবসা চালিয়ে যাচ্ছি নিজেদের শেষটা দিয়ে। এতগুলো পরিবার কি করবে তাদের ক্ষেত্রে দেখে এবং নিজেরা কি করব সেই ক্ষেত্র দেখে। বর্তমান পরিস্থিতিতে আমরা কখনো চাই না বেআইনিভাবে কাজ করতে, যেটা বেআইনিভাবে মানে যতটুকু নিরুপায় হয়ে আমাদেরকে চলতে হয়। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের গতকাল কিছু ট্রাক্টর ধরে ফাইন করেছে এবং আমাদের ফাইন হওয়াটা নিয়ে আমাদের আপত্তি নেই। আমাদের বক্তব্য যে আমাদের প্রত্যেকটা গাড়ির কাগজপত্র কমপ্লিট ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে আমরা তাদের সঙ্গে একটা জিনিস, যে আমরা যদি একটা গাড়িতে 1500 থেকে 2000 ইট ক্যারি না করি তাহলে আমাদের ড্রাইভারের বেতন, লেবারের মজুরি, তেল ইত্যাদি আমাদের গাড়ি চালিয়ে কোনো লাভ হবে না। সেই ক্ষেত্র থেকে আমরা কিন্তু গাড়ির কাগজ কলম ঠিক রেখে বলা যেতে পারে তারা হয়তো আমাদেরকে বৈধভাবে কাগজে কলমে পারমিশন দিতে পারেনি, কিন্তু তারা জানে যে এটা না হলে তাদের উপায় নেই। তা সত্ত্বেও আমাদেরকে যে অধিকভাবে ফাইন করছে, এটা আমাদের ব্যবসাটা বন্ধ করে দেওয়ার জোগাড়। আমাদের বক্তব্য, আমরা রাস্তায় দাঁড়িয়ে, আমি নিজে আজকে আমাদের ফুলতলায় দাঁড়িয়ে দেখেছি 3 ফাটটি, এবং আমি আরটিওকে সেই গাড়ির ছবি দেখালাম যে জঙ্গিপুর আরটিওকে যে 3 ফাটটির গাড়ি কিভাবে চলছে, আর আমাদের 1 ফাটটির গাড়ি 1500 থেকে 2000 ইট বয়, তারা কেন আমাদের এইরকমভাবে ফাইন করছে। না, কি অভিযোগ পেয়েছেন ওনারা যেটা বলছেন যে ফাইন করা হয়েছে 42,000 টাকা করে ট্রাক্টরের পেছনে, এবং তার পাশাপাশি আর একটাও কথা বলছে যে 20,000 25,000 এজেন্টের মারফতে টাকা নিয়েও গাড়ি নাকি ছেড়ে দেওয়া হচ্ছে কাউরি। না, এরকম কোনো বাস্তবতা নেই। যেটা ফাইন করা হয়েছে সেটা ওভারলোড ছিল এবং ড্রাইভারের লাইসেন্স ছিল না, যেটা আমাদের অ্যাসপার রোডে হয় সেই মতো ফাইন করা হয়েছে। রঘুনাথগঞ্জের উপর দিয়ে তো আরো বেশ কিছু ওভারলোডিং গাড়ি চলছে, ফাইনও করা হচ্ছে, ওভারলোডিং গেলে ফাইনও করা হচ্ছে, চলছে, ফাইনও হচ্ছে। আর যেটা বলছে যে এজেন্টের মারফতে টাকা নেওয়া হচ্ছে, এই বিষয়টা কি বলবেন? মানে এজেন্টের মারফতে টাকা নেওয়া হচ্ছে, কে টাকা নিচ্ছে? তাহলে যদি টাকাই নেয় তাহলে গাড়ি ধরে ফাইন করবে না। ওনারাই বলছেন যে এজেন্ট কিছু থাকছে যে 20,000 25,000 দিলে নাকি গাড়ির ফাইন করা হচ্ছে। যদি কেউ টাকা নিয়েই থাকে তাহলে ফাইন করছো না। আর ওনারা এটাও বলছেন যে ওনাদের বৈধ পেপারস আছে। বৈধ পেপারস আছে, কিন্তু ওভারলোড তো ওভারলোড, পেপারস আছে, কিছু পেপারস নেই, ড্রাইভার লাইসেন্স নেই, ওভারলোড আছে। ওভারলোডেরই মেনলি ফাইনটা বেশি, কারো ইন্স্যুরেন্স নেই, কারো ট্যাক্স ফেল আছে। 10টা গাড়ি ধরেছেন বলে স্যার? না, আমার কাছে তো একটা গাড়ি রিকমেন্ড এসেছিল না। আর এমনি ওভারলোডিং কি চলছে না তাহলে রঘুনাথগঞ্জের উপর দিয়ে? না, চলছে না, ফাইন তো হচ্ছে, ওভারলোডিং চললেই। যারা আমরা অনেক কমে গেছে, কিন্তু যারা যাচ্ছে তারা ধরা হচ্ছে, ফাইন করা হচ্ছে। তারা কি সরকারি আধিকারিক নাকি? সরকারি আধিকারিকরা ডাইরেক্ট কোনো কিছুই করেন না, তাদের মিডিয়া আছে, তাদের লোকজন আছে, তাদের মাধ্যমেই হয়। তা আমাদের ক্ষেত্রে সেগুলো হয়নি। তবে আমাদের গাড়ির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও 40,000 43,000 একটা ট্রাক্টরের দাম 1.5 লাখ টাকা, অ্যাট এ টাইম 43,000 টাকা ফাইন করেছে গাড়িটাতে। তো আমরা কোথার থেকে দেবো? আমরা না কাটমানি দিব, না আমরা এত টাকা দিতে পারবো।
আমরা এই রিকোয়েস্ট নিয়ে এসেছিলাম যে স্যার আমাদেরকে এমনি চলে দাও, আমরা রয়্যালটি দিই, রেভিনিউ দিই, এত লোকের কাজ দিচ্ছি। আজকে আমাদের শিল্প বলতে মুর্শিদাবাদে কি আছে? বিড়ি শিল্প আর তারপরে ইট শিল্প। আমরা জঙ্গিপুরে তো বিশেষ করে ইট শিল্পই মেন। তো সেইখানে যদি এত অত্যাচার হয়, আরটিও তো আপনার মানে যে কোনো প্রশাসনিক এত চাপ আমাদের উপর যে আমরা চাপ সহ্য করতে পারছি না। সেই হিসাবে আমরা বলতে এসেছি যে স্যার আপনারা আমাদেরকে চলতে দেবেন না আমাদেরকে বন্ধ করে দেবেন। যদি বলেন যে না আপনারা আমরা সহযোগিতা করতে পারবো না, আপনারা যেরকম চলছেন চলে, আমরা যেরকম চলছি চলে, তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যাবো। এবং আমাদের ইচ্ছা ছিল আজকে যে জমির কাছে যাবো, যে বলবো ম্যাম আমরা আর পারছি না, আমরা লেবার লস্কর যা আছে আপনাকে জমা দিয়ে দিচ্ছি, আপনি যেটা ভালো বোঝার করেন আমাদেরকে ক্লোজার দিয়ে দেন, বন্ধ করে দেন। এছাড়া উপায় নাই। এত ভাটাওয়ালার উপর, মানে ভাটাওয়ালা মানে চোর ডাকাত গুন্ডা সবই মানে ভাটাওয়ালা। এই কি নেচার আমি তো বুঝতে পারি না। আজকে কোন জায়গায় আমরা জঙ্গিপুরে সহযোগিতা করি না, এত লোকের কাজ দিচ্ছি। আজকে যেখানে সরকার কাজ দিতে পারে না সেখানে আমরা এত লোকের কাজ দিচ্ছি, আমাদের কোনো সম্মান নাই? ন্যূনতম সম্মান একটু কথা বলতে চায় না। ড্রাইভার যদি বলছে মালিকের সঙ্গে কথা বলতে দেয় না। এই কি অত্যাচার? আমরা লোকাল লোক, আমরা লোকালে এখানে মানুষ হলাম, এখানে আমাদের কোনো অধিকার নেই। এখানে কতটা ট্র্যাক্টর ধরেছে আপনাদের? প্রায় 10খানা মতো ট্রাক্টর ধরে যায়। কাটমানি কি দিতে চাইছেন না বা পারছেন না বলেই কি অত্যাচার চলছে? কাটমানি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। যেভাবে ভাড়া চালাচ্ছে আমাদের পক্ষে কোনো মতেই কাটমানি দেওয়া সম্ভব না, এবং এত টাকা ফাইনও দেওয়া সম্ভব না। সেই কারণে আপনারা তো জানেন যে দুস্থ অবস্থায় ভাড়া, আজকে অনেক ভাড়া বন্ধ। জঙ্গিপুরে আজকে 4খানা ভাড়া বন্ধ আছে। সেই কারণে কি অত্যাচার চলছে আপনাদের উপর? ধরেন সেটাই। আপনি? আমি কৃষ্ণ কুমার মুদ্রা, মুদ্রা ফিল্ডের মালিক। ধন্যবাদ।